বাংলার মানুষ দুভাগে ভাগ হয়ে গিয়েছিল। যারা প্রাচীনপন্থী, যারা চাইতো মহিলারা অত্যাচারিত হোক, তারা অশিক্ষিত থাকুক, তারা বলতো শুয়ে থাক বিদ্যাসাগর চিররোগী। আর তার পাল্টা যারা বিদ্যাসাগরকে শ্রদ্ধা করত, তারা বলতো বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী। এবং শুধু তাই না, সেই সময় পুরুষরা যে ধুতি পরতেন, সেই ধুতির উপরে অনেকের ধুতিতে লেখা থাকতো বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে। এবং সেই সব ধুতির খুব দাম হতো, মানে একটা ট্রেন্ড ছিল তখন। কীরকম ধুতি পরি না, বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী। বাঙালি চিরকালই হুজুগে, সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় তারা যেমন হুজুগে, লঘু বিষয় তারা হুজুগে। সে সময় কি হতো দেখো, তারা মিছিলও বের করেছিল, বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে এই গান গেয়ে তারা নগর পরিক্রমা করত। দেখো কি হচ্ছে, বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে, বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে, বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে, বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে। এবারে তোমাদের বিদ্যাসাগরের কি গল্প বলবো যে দেখো, আমরা জানি যে পিতা মাতাকে যারা শ্রদ্ধা করে না, তারা কিন্তু কোনোদিনই বড় হতে পারে না। পিতা মাতা, শিক্ষক, গুরুজন এদের শ্রদ্ধা না করলে জীবনে বড় হবে না। বিদ্যাসাগর নিজের জীবনে এটা কিন্তু হুবহু অক্ষরে অক্ষরে মেনে চলত। তিনি বলতেন যে আমার বাবা মাই আমার ঈশ্বর, আমি অন্য ঈশ্বর জানি। তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় আর মাতা ভগবতী দেবী ছিলেন তার কাছে সাক্ষাৎ দেবতা এবং দেবী। তাদের জীবনও সেই রকম ছিল। একদিন কি হয়েছে, বিদ্যাসাগর তো সংস্কৃত কলেজের স্কুলের তখন ভাইস প্রিন্সিপাল কারমাইকেল সাহেব দেখো চেয়ারে বসে আছে। দেশ থেকে ভগবতী দেবী ছেলেকে চিঠি লিখেছেন যে ঈশ্বর তোমার ছোট ভাইয়ের বিয়ে স্থির করেছে, তুমি অবশ্যই বিবাহে উপস্থিত থাকবে। বিদ্যাসাগর বিয়ের খরচপত্র আগেই পাঠিয়ে দিয়েছে, কিন্তু মা চাইছেন বড় ছেলে যেন ছোট ভাইয়ের বিয়েতে উপস্থিত থাকে। অতএব বাধ্য হয়ে বিদ্যাসাগর ছুটির আবেদন নিয়ে এসে হাজির হলেন কারমাইকেল সাহেবের কাছে। বললেন, স্যার এই নিন আমার আবেদনপত্র, আমি ছুটি চাইছি কয়েক দিনের জন্য। স্যার এই নিন আমার আবেদনপত্র, আমি কদিনের জন্য ছুটি চাই। এখন ছুটি নিলে কি করে হবে? এখন ছুটি নিলে কি হবে? এখন তো কলেজের পুরোদমে ক্লাস চলছে। এখন তো কলেজে পুরো দমে ক্লাস চলছে। আপনি যদি ছুটি নেন, আপনি তো ভাইস প্রিন্সিপাল। আপনি যদি ছুটি নেন তাহলে আপনি তো ভাইস প্রিন্সিপাল। কলেজ চলবে কিভাবে? কলেজ চলবে কিভাবে? ছুটি দেওয়া যাবে? ছুটি দেওয়া যাবে না। বিদ্যাসাগর তখনকার মতন চলে গেলেন, কিন্তু খানিক পরে তিনি আবার ফিরে এলেন। এবারে তার পদত্যাগপত্র। স্যার এই নিন আমার পদত্যাগপত্র, আমাকে দেশে যেতেই হবে, ভাইয়ের বিয়েতে উপস্থিত থাকতেই হবে। আমাকে দেশে যেতেই হবে, ভাইয়ের বিয়েতে উপস্থিত। কলেজের কাজের চাইতে আমি বলবো না, কলেজের কাজের চাইতে আপনার কাছে ভাইয়ের বিয়েই বড় হলো? কলেজের কাজের চাইতে আপনার কাছে ভাইয়ের বিয়েই বড় হলো? না স্যার, সেটা না। আমাকে আমার মা আদেশ করেছে, আমাকে আমার মা আদেশ আমাকে আমার মা আদেশ করেছে আমাকে আমার মা আদেশ যে আমাকে ভাইয়ের বিয়েতে উপস্থিত থাকতে হবে। যে আমাকে আমার ভাইয়ের বিয়েতে উপস্থিত থাকতে হবে। মায়ের আদেশই আমার কাছে যথেষ্ট। মায়ের আদেশই আমার কাছে যথেষ্ট। বিয়েটা বড় কথা না। বিয়েটা বড়। যে ছেলে যে ছেলে মায়ের আদেশ মান্য করে না, মায়ের আদেশ মান্য করে না, সে ছেলের সে ছেলে নরকেও ঠাঁই নেই। আমি আপনার কথা বুঝতে পেরেছি। আমি আপনার কথা বুঝতে পেরেছি। যান আপনার ছুটি মঞ্জুর, যান আপনার ছুটি মঞ্জুর। পদত্যাগের প্রয়োজন। পদত্যাগের প্রয়োজন। এটাই ছিল হাততালি।